হ্যালো এভরিওয়ান, তো আজকে নিয়ে এলাম আমার আরেক ইয়ার হোল রিপেয়ারিং ট্রিটমেন্ট। তো তোমাদের দেখাই ইয়ার হোলটা কিভাবে রিপেয়ারিং হয়েছে, তোমরা একটু দেখো। দেখতে পাচ্ছ ইয়ার হোলটা কতটা রিপেয়ারিং হয়েছে। কোনো আর কাটা দাগটা একটু রয়ে গেছে, কিন্তু কোনো আর গ্যাপ নেই। ওইখানটা দেখে এটাতেও আর কোনো গ্যাপ নেই, পুরো জুড়েছে। এটা এখানে একটু সমস্যা হয়েছিল, কি হয়, ওর যখন কাটার দাগটা জুড়ছিল তখন একটু মিশমিশ করছিল, তাই তো? তাই তো, মিশমিশ করছিল বলে ও সেখানে চুলকে দেওয়ার কারণে ফুসকুড়ি হয়ে এই দাগটা হয়ে গেছে, নাহলে সেরকম কোনো সমস্যা নেই। তো আমি ওর থেকে জেনে নেব যে আমার এখান থেকে ইয়ার হোল রিপেয়ারিং ট্রিটমেন্টটা নিয়ে ওর কেমন লাগলো। মৌ, বলো তোমার কেমন লাগে? এখানে আপাতত এসে আমি তো ভাবতেই পারিনি যে আমার কানটা পুনরায় এটা রিপেয়ারিং হয়ে যাবে বলে, যার জন্য আমি এখানে এসেছিলাম। এসে খুবই হয়েছে, পুরো আগের মতো পুরো সেম আমার ফুটোটা পুরো বন্ধ হয়ে গেছে, যার জন্য আমি এখন মোটামুটি নতুন করে আবার হোল করছি। সেই জন্য আমি আবার কানেরটা পরতে পারছি না, হলে এমনই অবস্থা আমার হয়ে গেছিলো যে যেটার জন্য আমি কোনো ইয়ারিংই ইউজ করতে পারছিল না। এখন দিদির কাছে এসে আমি পুরো রিপেয়ারিং করে এখন ফুল আগের মতো অবস্থায় স্যাটিসফাই হয়ে গেছে, যার জন্য আমি খুবই আপ্লুত দিদির কাছে। থ্যাংক ইউ। হ্যাঁ, তো আজকে ওর ইয়ার হোল আবার পুনরায় করব। তোমরা দেখতেই পাচ্ছ ইয়ার হোলটা কতটা তো রিপেয়ারিং হয়েছে। তো আমি সবাইকেই একটা কথা বলবো, যাদের এই ধরনের কোনো সমস্যা আছে তারা অবশ্যই নির্দ্বিধায় আমার পার্লারে আসতে পারো, আর এই নিয়ে আর কোনো সমস্যা হবে না। আর এই ট্রিটমেন্টটা কোনো যন্ত্রণাদায়ক ছিল না? কোনো যন্ত্রণাদায়ক থাকেনি, ওটা কোনো পেনও হচ্ছিল না। আচ্ছা, কোনো সমস্যা হয়নি। তো তোমরা নির্দ্বিধায় নির্ভয়ে আসতে পারো। ওকে, টাটা।